সবাইকে সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আজকে খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে বয়। দেখেন, বয় আমরা কিন্তু সবাই পাই এবং বয় এমন একটা শব্দ যেটা আমাদের পুরো জীবন কাঁপিয়ে দেয় এবং কারো ব্যর্থ হবার ভয়, কারো আবার প্রতিষ্ঠিত হতে না পারার ভয়, কারো আবার লোকের হাসাহাসি করার ভয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে, মেইন যে প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে আমরা কি বয়কে এড়িয়ে যাব নাকি আমরা বয়কে সাথে নিয়ে এগিয়ে যাব? আজকের এই ভিডিওতে আমি কথা বলব বইয়ের আসল কারণগুলো কী কী এবং বই কীভাবে আমাদের পিছিয়ে দেয় এবং বইকে জয় করার সঠিক উপায়গুলি কী কী। ধরেন, আপনি পরীক্ষা লেগেছেন, আপনি পরীক্ষা দিতে বসছেন, আপনি আগের দিন রাত্রে পড়াশুনো করেছেন, কিন্তু তারপরও আপনি ভয় পাচ্ছেন। কেন পাচ্ছেন? কারণ আপনি ফলাফল জানেন না। সো এখানেই মূল বইটা। বই কিন্তু ভূত, অন্ধকার এইগুলা বয় না। বই হচ্ছে গিয়ে অজানা সত্য, অজানা ভবিষ্যৎ। ঠিক আছে? আমাদের ভিতর বই সৃষ্টি করে ভূত, বই সৃষ্টি করে অন্ধকার, এইগুলা ভুল কথা। আমাদের ভিতর বই সৃষ্টি করে অজানা ভবিষ্যৎ। ঠিক আছে? এবং এই অজানা ভবিষ্যৎ আমাদের ভিতর বই সৃষ্টি করার কারণে আমরা কিন্তু অনেক কিছুতেই পিছিয়ে পড়ি এবং বই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অনেক কিছুতে পিছিয়ে দেয় এবং আমরা আমাদের ভিতর যত বই থাকবে এবং সব কিছুতে আমরা যত বেশি বেশি বই পাবো, ততই আমরা সব কিছুতেই পিছিয়ে পড়বো। ধরেন, আপনি গান গাইতে ভালোবাসেন, আপনি গান জানেন না। ঠিক আছে? কোনো একটা মঞ্চে গেছেন, আপনি দেখতেছেন সেখানে গান হচ্ছে এবং আপনার মন চাইতেছে যে আপনি গান গাইবেন, কিন্তু আপনি মঞ্চে উঠতেছেন না গান গাওয়ার জন্য, কারণ লোকে যদি আশা করে। সো সেখানে আপনি পিছিয়ে পড়লেন। এবং ধরেন, আপনি একটা বিজনেস শুরু করতে যাচ্ছেন, আপনি বিজনেসটা শুরু করতেছেন না কেন? কারণ আমি যদি ব্যর্থ হই, আমি এত টাকা পয়সা খরচ করবো, আমি যদি ব্যর্থ হই তাইলে আমি কী করব? সেখানেও আপনি পিছিয়ে পড়লেন। এবং ধরেন, আপনি একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা আপনার মনে হচ্ছে একটা চাকরির ইন্টারভিউ আপনি দিবেন, সেই চাকরিতে আপনি পারফেক্ট এবং আপনি ইন্টারভিউ দিলেই হয়তো আপনার চাকরি হয়ে যাবে, কিন্তু আপনার ভিতর আবার বয়ে কাজ করছে, যদি আমি রিজেক্ট হই তাইলে কী করব? সেখানে কিন্তু আপনি পিছিয়ে পড়লেন। সো বই এভাবেই মূলত আমাদের পিছিয়ে দেয়। আসলে সত্যি কথা হচ্ছে, বই আমরা কখনো একেবারে এড়িয়ে যেতে পারবো না এবং বই আমাদের কখনো একেবারে ছেড়ে যাবে না। বই আমাদের মধ্যে সব সময়ই থাকবে এবং আমাদের বইকে সাথে নিয়ে যুদ্ধ করে এগিয়ে যেতে হবে। ঠিক আছে? সো এই হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। সো এখন আমি এই বিষয়টাই আপনাদের সাথে আলোচনা করব। বইয়ের সাথে যুদ্ধ করার সঠিক উপায়গুলি কী কী এবং কোন কোন উপায় মেনে চললে আমরা বইকে সাথে নিয়ে এগিয়ে যেতে পারবো এবং বইয়ের সাথে যুদ্ধ করতে পারবো। আপনি যদি বইয়ের সাথে যুদ্ধ করতে চান এবং বইয়ের সাথে যুদ্ধ করে যদি আপনি এগিয়ে যেতে চান, তাইলে প্রথমেই আপনার বইগুলোকে চিনতে হবে। আপনি কোন কোন বিষয়ে বই পান, কী কী ক্ষেত্রে আপনি বই পান, সেগুলোকে আপনি চিনতে হবে। চিনে ওগুলোকে আলাদা করে ফেলতে হবে। নাম্বার 2, আপনার বইগুলিকে আপনার লিখে রাখতে হবে কোথাও। ধরেন, আপনি পড়ালেখা করতে ভয় পান, আপনি কোনো কিছু শুরু করতে ভয় পান বা আপনি কোনো এক জায়গাতে যেতে ভয় পান, সেগুলো আপনার কোথাও লিখে রাখতে হবে। ঠিক আছে? এবং আমরা যেহেতু মানুষ, আমরা সব কিছুতেই ভয় পাই। আপনার সবসময় ছোটো ছোটো পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে হবে। আপনি কখনো বড় কিছু নিয়ে এগিয়ে যাবেন না। ঠিক আছে? ধরেন, আপনি যদি বড় একটা প্রজেক্ট শুরু করতে চান বা খুব বড় একটা বিজনেস শুরু করতে চান বা খুব বড় একটা পদক্ষেপ নিয়ে আপনি এগিয়ে যেতে চান, আপনার মধ্যে ভয়টা চলে আসবে বেশি, খুবই বেশি ভয় চলে আসবে এবং সেই ভয়ের কারণে আপনি তো কিছু করতে পারবেন না, আপনার অনেক কিছু লস হবে। সো আপনার সবসময় ছোটো ছোটো পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে হবে। এবং নাম্বার 4 যে বিষয়টা হচ্ছে, আপনাকে সঠিক মানুষ বেছে নিতে হবে। ধরেন, যে আপনাকে সবসময় নিরুৎসাহিত করে যে তুই পারবে না, তোর দ্বারা এটা হবে না এবং এখানে গেলে সমস্যা হবে, সেখানে গেলে সমস্যা হবে, তাকে আপনি আপনার জীবন থেকে রিমুভ করে দেন। যে আপনাকে সবসময় উৎসাহ দিবে যে তুই পারবে, তোর দ্বারা সবই সম্ভব, তাকে আপনার জীবনে বা আপনার জীবনের আশেপাশে আনেন এবং তার সাথে আপনি মেলামেশা করেন, তার সাথে আপনি থাকেন, সম্পর্ক স্থাপন করেন। ঠিক আছে? এবং আরেকটা নাম্বার 5 যে গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে বইকে জয় করা, সেটা হচ্ছে ব্যর্থতাকে গ্রহণ করতে হবে। আমরা যেহেতু মানুষ হয়ে জন্ম নিয়েছি, আমরা যে কোনো কিছু শুরু করব বা যে কোনো কিছু করার চেষ্টা করব, আমরা ব্যর্থ হতেই পারি। সবাই কিন্তু সবসময় সফল হয় না, আমরা ব্যর্থ হতেই পারি। তো আমাদের ব্যর্থতাকে গ্রহণ করতে হবে এবং ব্যর্থতাকে যখন আমরা গ্রহণ করতে শিখবো, তখনই আমরা আমাদের সফলতার প্রথম ধাপ আমরা পারাবো। ঠিক আছে? আমরা যখন ব্যর্থ হবো এবং সেই ব্যর্থতাকে যখন আমরা গ্রহণ করব, তখন আমরা সেই ব্যর্থতা থেকে কিন্তু অনেক কিছু শিখবো এবং সেই শেখা থেকেই আমরা সফল হব। সো আপনি যদি এই উপায়গুলো মেনে চলতে পারেন, তাইলে আপনি খুব সহজেই আপনার বইকে জয় করতে পারবেন। আর কোনো কিছু আপনার করতে হবে না এবং বইকে আপনার সারা জীবনের জন্য আপনার জীবন থেকে রিমুভও করতে হবে না। বই সারা জীবনের জন্য আপনার জীবন থেকে রিমুভ হবে না। আপনার শুধু বইকে জয় করে বইয়ের সাথে যুদ্ধ করে এগিয়ে যেতে হবে। সো আপনি এই উপায়গুলো মাথায় রাখবেন। একজন ডিজিটাল এন্টারপ্রেনিউর ইউএসএর, আমি কিছুদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি কীভাবে এত সাহসী, তুমি কেন বই পাও না? সে বলল, আমি বই পাই, আমি তেমন সাহসী না, কিন্তু আমি বইকে সাথে নিয়ে এগিয়ে যাই এবং বই থাকা সত্ত্বেও আমি শুধু আমার কাজটা করি, আমার লক্ষ্য অনুযায়ী এগিয়ে যাই।
সো মেইন বিষয়টা হচ্ছে এখানে আপনি পিছিয়ে পড়বেন না, আপনি বইয়ের জন্য আপনি আপনার কাজ করা বন্ধ করে দিবেন না। আপনি বই পাচ্ছেন, ঠিক আছে, আপনি বইকে সাথে নিয়ে এগিয়ে যাবেন এবং বই পাওয়া সত্ত্বেও আপনি আপনার লক্ষ্য নিয়ে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যা করতে চান সেটা অনুযায়ী কাজ করে যাবেন বই থাকা সত্ত্বেও। আপনি দেখবেন সফল হবেন এবং বই আপনার কেটে যাবে। সো সেই এন্টারপ্রেনারের কথা আমার হঠাৎ মনে পড়লো, তাই আপনার সাথে শেয়ার করলাম। বই কিন্তু আমাদের শত্রু না, বই হচ্ছে আমাদের শিক্ষক। আমরা মনে করতে পারি বই আমাদের শত্রু, কিন্তু বই কিন্তু আমাদের শত্রু না। বই হচ্ছে আমাদের শিক্ষক। বই আমাদের শিক্ষা দেয় কোথায় আমাদের উন্নতি করতে হবে, কোথায় আমাদের রুখে দাঁড়াতে হবে, কোথায় আমাদের প্রতিবাদ করতে হবে। ঠিক আছে? সো বই কিন্তু আমাদের কখনোই শত্রু হয় না, বই আমাদের শিক্ষক। সো আপনি এটাই মনে রাখবেন, বইকে আমরা সারা জীবনের জন্য এড়াতে পারবো না। বইকে সাথে নিয়ে বইয়ের সাথে যুদ্ধ করে আমাদের বাঁচতে হবে। সো আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনার সবচাইতে বড় বই কোনটি সেটাও কমেন্টে জানিয়ে যাবেন। ঠিক আছে? এবং আমার যে বড় বই, যদি আপনি কমেন্ট করেন, অনেক অনেক কমেন্ট যদি হয় আপনাদের বড় বই কোনগুলা সেগুলো নিয়ে, তাইলে আমার বড় বই কোনটি আমিও কমেন্ট করে আপনাদের জানিয়ে দেবো। ঠিক